আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি চমৎকার একটা বিষয় শেয়ার করব, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। প্রথমত হচ্ছে, আমি যেহেতু একজন শিক্ষক, আমার শুক্রবার ছাড়া আমার মানে অতিরিক্ত কোনো সময় থাকে না, বন্ধ বলতে পারেন। তো আমারই একটা জমি, যেটা অকেজো অবস্থায় পড়ে রয়েছে প্রায় দীর্ঘ 20 বছর যাবত। এটা আমার বাড়ির পাশেই। তো এখানে আমার জমি হচ্ছে টোটাল 6 শতাংশ। দেখেন, এ পাশে যেটা বেড়া দেওয়া, ওটাতে অলরেডি ওইটাও 6 শতাংশ। ওটা হচ্ছে আমার চাচার গো। এই জমিটা হচ্ছে আমার। আমি ভালোভাবে দেখাই। দেখেন, এখানে এই যে যে বেড়াটা আছে, এখান থেকে শুরু করে আমার টোটাল আমার টোটাল এখানে হচ্ছে 6 শতাংশ জমি। এটা কোনো এক সময় আমি এখান থেকে মাটি বিক্রি করছিলাম। তো পাশাপাশি আমার এখান দিয়ে আরেকটা প্রজেক্ট হয়েছে। এখান থেকে আমি, যেটা একদম পুকুরের মতো মনে হচ্ছে, দুইটা জমি একই সমান ছিল। একটা সময় আমি এখান থেকে বালু উত্তোলন করি। তো যাই হোক, আমি এখন দেখেন এদিকে, আমি আজকে হচ্ছে আপনার 24 তারিখ, 24/10/2025। আজকে আমি এই ভিডিওটা শ্যুট করতেছি। আমি গতকালকে মাদ্রাসা থেকে আসি। গতকাল আসার পরে আমি আমার এই জায়গাটার দিকে আমি একটু লক্ষ্য করলাম। আমার কাজিনদের জায়গা যেটা ছিল, তারা একই জমিতে লাল শাক, শশা এবং বিভিন্ন ধরনের চারা সবজি করে। তো আমারও হঠাৎ করে কেন জানি মনে হলো যে শুক্রবার সময়টা যেহেতু অতিরিক্ত থাকে, আমি যেহেতু একটা মাদ্রাসায় আবাসিক হোস্টেল সুপার হিসাবে কর্মরত আছি, সেই ক্ষেত্রে আমার বাড়িতে আসাও হয় না। শুক্রবার ছুটি থাকে, সেই হিসাবে আসলাম। আসার পর আমি যখন এই জিনিসটা দেখলাম, পাশাপাশি আমার কাছে একটা জিনিস খুবই চমৎকার এবং ইন্টারেস্টিং লাগছে। আমি আমার যখন বাসার যে র্যাকটা আছে, ওই র্যাকটা যখন খুললাম, আমি এখানে এই চারাগুলো দেখতে পাই। সর্বত এই সিডগুলো দেখতে পাই, এই বীজগুলো। এটা হচ্ছে আপনার কাঁচা মরিচ যেটা আছে না, অর্থাৎ মরিচের চারা, মরিচের বিচি। তো আমি এই মরিচের বিচিগুলো দেখে আমার কাছে একটা জিনিস মনে হলো যে আমার যেহেতু এই জায়গাটা আছে, এই জায়গাটা যেহেতু খালি, তাহলে আমি এই বিচিগুলোকে অন্তত অল্প একটু জায়গা, আমার এখানে 6 শতাংশ জমি, 6 শতাংশের মধ্যে আমি যেটুকু পরিষ্কার করছি শুধুমাত্র ওইটুকু হবে, ধরেন 1.5 শতাংশ থেকে 2 শতাংশের মতো হবে। এইটুকু জমির মধ্যে আমি ইচ্ছা করলে আমার কাঁচামরিচের চারা উৎপাদন করতে পারি। তো আমি আরও ঘাটতে ঘাটতে দেখি যে একটা পর্যায়ে আমার বাসায় অনেকগুলো চারা রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে, দেখেন এখানে, এটা হচ্ছে আপনার লাল শাক। লাল শাকের এটা হাইব্রিড যে চারাটা আছে, বীজটা আছে। এরপরে এখানে দেখেন, এটা হচ্ছে 12 মাসি মিষ্টি কুমড়া। এদিকে রয়েছে, এটা মেবি ডিমি কুমড়ার চারা। এদিকে দেখেন লাউর বীজ রয়েছে। এদিকে হচ্ছে আপনার এটা জাল কুমড়া বলে, চাল কুমড়া। এটা হচ্ছে চাল কুমড়া। এটা হচ্ছে আপনার ডিমি কুমড়া অথবা মিষ্টি কুমড়া, যে কোনো একটা হবে। তা আমার বাসায় এই চারাগুলো রইলো, যে বীজগুলো আছে। যেহেতু এই বীজগুলো আছে, তা আমি এখান থেকে আমার এইটুকু যে জমিটা আছে, এটা দেখেন, এটা গতকালকে এমন একটা অবস্থায় ছিল, একদম ঘাস ছিল। এখানে যে অংশটুকু দেখেন, এই যে আমি এখানে আইল বাঁধার জন্য যেটুকু দিচ্ছি, সেটা হচ্ছে এখান থেকে আমি করলাম। করার পরে আমি এখানে প্রথমত একটা কোপ দিলাম, যেহেতু এখানে গাড়ি আসার কোনো সুযোগ সুবিধা নাই, এটা হাত দিয়ে করতে হবে। তা আমি এইটুকু অংশ করছি হাত দিয়ে আমি এখানে যে কোদাল আছে, হাতে গ্লাভস লাগাইছি, আমি এইটুকু অংশ কালকে একাই কাটছি। এখন আজকে আমি এখন এইটুকু অংশ কাটবো, এই যে এক কোপের দড়িটা আমি দিব। তো আমি খুব দ্রুত এইখানকার যে মাটিটা, এটা এক কোপ দিয়ে পরবর্তীতে আমি এটা পুরোটাকে, যেহেতু পুরোটার মধ্যে আমি আমার যতগুলো বীজ আপনারা দেখছেন, সবগুলো বীজ থেকে, অর্থাৎ এখান থেকে আমি চারা উৎপাদন করব। এইটুকু জমি আমার অর্ধেকের মতো হয়ে গেছে কোবানো, আর বাকি অর্ধেক অংশ বাকি আছে। তা আমি প্রথমত আজকে আমার চ্যালেঞ্জ হচ্ছে এটাকে, যেহেতু আমি কালকে সকালে চলে যাব মাদ্রাসায়, আমার শনিবার থেকে ক্লাস, আমি ওখানে থাকি। আমি নোয়াখালীতে থাকি, শ্যামবাগ আল জাহিদ ইসলামিয়া আলিম মাদ্রাসা। আমি একজন আবাসিক হোস্টেল সুপার। তো আমার এইটুকু অংশ আমি চিন্তা করতেছি, আমি এখন আজকে শুক্রবার, এখন 3টা বাজে, আর আমার কাছে সময় আছে আসরের, এখন থেকে আসর পর্যন্ত, আর আসর পর থেকে মাগরিব, এইটুকু সময়।
2-3 ঘন্টা 2-2.5 ঘন্টা সময় আছে, এর মধ্যে আমি এইটুকু প্রথমত কমপ্লিট করব। পরবর্তীতে আমি আবার এটাকে সার দিয়ে, জৈব সার, পটাশ, ইউরিয়া, বিভিন্ন ধরনের সার দিয়ে এটাকে আমি পাশাপাশি সালি এবং গোবর সব কিছু মিলিয়ে আমি এটাকে আমার চারা উপযোগী তৈরি করব। তো সেটা আপনারা আমার সাথে থাকবেন, আশা করি খুবই এনজয় করব আমরা। আসার পরে 6 মিনিট কাটি, দেখেন অলরেডি ঘামাই গেছি এবং মাটি এত শক্ত, দেখেন মাটিগুলো কেমন, একদম শক্ত। এটা অনেকটা মাটির মতো। এখান থেকে ওই যে কুমাররা তাদের হাঁড়ি ফাতিলগুলো বানায় থাকে, যে মাটিগুলো শক্ত, একদম অনেকটা লোহার মতো, ডাইবতে চাই না। তো মাত্র আমি 6 মিনিট কাটছি। আমি আপনাদের সাথে কথা বলছিলাম ওই দিকে কাজ শুরুর আগে, তখন ছিল 2:56, এখন 3:01 বাজে। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো এটা আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে। দেখেন এখানে পাশেই পানি রয়েছে, জায়গাটা অনাবাদী অবস্থায় পড়ে আছে। আমি যদি একটু চেষ্টা করতেছি যাতে এখানে একটু করতে পারি, তো আবার দেখা হবে। আমি বাকি অংশটুকু কাজ কমপ্লিট করি ইনশাল্লাহ। প্রায় 1 ঘন্টা পরে আমরা 1 ঘন্টা কাটলাম, এখন অনেকটা প্রায় অর্ধেক অংশ আমরা কমপ্লিট করে ফেলেছি। এখন সাথে আমার কাজিনও অ্যাড হয়েছে, ইনশাল্লাহ আর বেশি সময় লাগবে না। দেখেন ও যেভাবে আমাকে একটা মানে বললো যে যদি আমরা গভীর করে একদম কাটতে পারি তাহলে মাটিগুলোতে তস পাবে বেশি এবং এখানে চারা উৎপাদন করতে খুব সহজ হবে। যেহেতু আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের যে পরিমাণ বীজ রয়েছে, পুরা জায়গার মধ্যে আমরা ইনশাল্লাহ চারা রোপণ করতে পারবো, বীজ রোপণ করতে পারবো, বীজ থেকে চারা উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব আগামী 40 মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা কমপ্লিট করতে। তখন সাথে থাকুন। আমার কাজিন যদি আমি যখন আসছিলাম তখন যদি ও আসতো একসাথে, তখন আমাদের কাজটা কমপ্লিট হয়ে যেত। আমাদের এখানে অনেক কাজ বাকি। প্রথমত আমরা মাত্র প্রথম কোপ দিচ্ছি, আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখাবো ফুল কিভাবে আমরা একদম অপরিষ্কার একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল, সেখান থেকে আমরা এটাকে পরিষ্কার করলাম। এরপরে প্রথম কোপ দিচ্ছি আমরা, এরপরে ধারাবাহিকভাবে আমরা এটাকে পানি দিয়ে তস করব। এরপরে পুরো মাটিটাকে আমরা বীজ বপনের জন্য যে পরিমাণ উপযুক্ত করা দরকার মাটিকে, সেইভাবে আমরা করব। তো সবচেয়ে চমৎকার একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এটা আমার হঠাৎ করে মাথায় আসে যখন আমি চিন্তা করলাম যে আমার বুড়িও বেড়ে যাচ্ছে, তাহলে বাড়ির পাশে জমিটুকু এমনিতেই এটা প্রায় দীর্ঘ 15-20 বছর যাবৎ মানে অব্যবহৃত অবস্থা পড়ে ছিল। তো সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি যাতে আমার শারীরিক একটা সুস্থতা আসে ইনশাল্লাহ, এবং কাজটাও যাতে আমরা আমাদের পরিত্যক্ত জমিটাতে আমরা একটা কিছু করতে পারি। তো আমরা পুরো প্রক্রিয়ার সাথে আপনাদেরকে আমরা পাশে চাই। ধন্যবাদ। আমি মানে সামনে একটা কাজ সামনে দিবি, আমি তুলছি এভাবে, বুঝো না, তুই বুঝো না কথাটা, তুমি ছিলি তুমি কেন কাজ আসছে সামনে রাস্তা ভাই। মাটি তো অনেক শক্ত, যায় না, মাটি বহুত শক্ত। দর্শকদেরকে দেখাও আমাদের মাটিগুলো কেমন, আরো সামনে সামনে জুম করো। আমরা মাটিটা প্রায় 6 ইঞ্চির মতো আমরা গভীর করতেছি, কারণ মাটি যত বেশি নিতে পারবো তত এটাকে আমরা চাষ করতে পারবো। এবং আমাদের চারা বলেন বা পরবর্তীতে আমরা বীজ থেকে চারা থেকে যে আমরা এখানে করবো, সেটা ক্ষেত্রে মাটি উর্বর থাকবে। ঘুরতে গুঁড়ো এক জায়গা দিকে আর পিছনের দিকে যাও, আস্তে আস্তে আর পিছনের দিকে যাও, ঘুরে দেখো। মূলত আমি টার্গেট, আমার খালি ঘুরে ঘুরে দেখো।
প্রথম কোপটা সবচেয়ে বড়, এই যে একদম জোরে জোরে করে ফেলতেছি। পরবর্তীতে আমাদের পরবর্তী কোপে একদম অল্প কষ্ট হবে, যা কষ্ট আমাদের প্রথম কোপে। আমাদের এইটুকু আজ জায়গা রয়েছে, ইনশাল্লাহ আমরা আর আধা ঘন্টার মধ্যে শেষ করব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমরা কাজের অনেকটা শেষাংশে, কারণ প্রথম কোপটা অনেকটা পরিশ্রম বেশি এবং আর আমাদের এই মাটিটা অনেকটা শক্ত। আমরা যদি একদম ডিপ থেকে দেখাই, দেখেন এই যে মাটিটা কতটা হার্ড, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই অংশটুকু, মানে প্রত্যেকটা জায়গায় এক কোপ হচ্ছে না, 2 কোপ করে দিতে হচ্ছে। আমরা প্রায় 2-2.5 ঘন্টা পর্যন্ত পরিশ্রম করলাম। এখন আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর জাস্ট এইটুকু অংশ রয়ে গেছে, আমরা এইটুকু ইনশাল্লাহ শেষ করব। তো আমরা দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো মাটিতে কীভাবে আমরা কোন কোন, এই যে এমন একটা মাটি যে মাটিতে কোদাল ঢুকতে চায় না, আমাদের এত পরিমাণ পরিশ্রম হচ্ছে, এই মাটিটাকে আমরা কিভাবে বীজ তৈরি করার জন্য রেডি করব। আমরা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। কোন কোন সার, আমার এখানে জায়গা কতটুকু, ওখানে আমি কী সার ব্যবহার করলাম, সেটুকু আমরা দেখাবো। তো এখনই আমরা এইটুকু শেষ করে আজকের জন্য আমরা শেষ করব। একদম এই দেখেন একদম ধারালো কোদাল, প্রত্যেকটা জায়গায় আমাদেরকে 2 টাকা করে দিতে হচ্ছে। তার কারণ হচ্ছে জায়গাটা অনেক বছর অনাবাদী অবস্থায় ছিল, এই জন্য মাটির উর্বরতা একদম হারিয়ে গেছে। ঘুরে পুরোটা রাউন্ডটা দেখেন, পুরোটা আমার এখানে জমি কিন্তু প্রায় 6 শতাংশ জমি। এটা আমার একটা, এখন আমরা মূলত 2 শতাংশ রেডি করতেছি, বীজ বপন করবো ইনশাল্লাহ। পরবর্তী ইয়ার থেকে আমরা পুরো জমিটাই ইনশাল্লাহ চেষ্টা করব রেডি করার জন্য, 6 শতাংশ পুরোটাই। তো সেই পর্যন্ত নেক্সট পর্ব নিয়ে আসার প্রতীক্ষায় সবাইকে বাই বাই, ধন্যবাদ।